হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃপ্তির রসুইঘর। এখন চলছে মলা মাছের ভরপুর সিজন। এই মলা মাছটা আমাদের অনেকেরই ভীষণ পছন্দের। আজকে আমি তোমাদের সাথে অনেক পুরনো একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি তোমরা অবশ্যই ট্রাই করবে আর আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে। তাহলে চলো দেরি না করে রান্নাটা শুরু করে দেই। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিব আর কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তোমরা চাইলে এখানে সয়াবিন তেলও দিতে পারো। এখন এখানে আমি 3টি পেঁয়াজ চিকন করে কুচিয়ে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। আর এখানে একটু বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর দেখো, পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেইগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ি আর মরিচের গুঁড়ি। মশলাটা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারো। যেহেতু তরকারিটা একটু ঝাল হবে সেজন্য আমি মরিচটা বাড়িয়ে দিয়েছি। এখন এখানে অল্প করে জল দিয়ে দিব মশলাগুলো কষানোর জন্য। মশলা দেওয়ার সময় এবং কষানোর সময় চুলার আগুনটি কমিয়ে রাখবো। মশলাগুলো কষাতে কষাতে যখন লাল লাল হয়ে যাবে আর উপরে তেল উঠে আসবে, এই পর্যায়ে দিয়ে দিব হাফ কেজি মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেইগুলো। এখন এগুলোকে আলতো হাতে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিব আর এভাবেই কিছুক্ষণ রেখে দিব। এতে করে মাছগুলোর নিচের অংশে ভাজি হয়ে যাবে আর মাছের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। এই পর্যায়ে চুলার আগুনটা মিডিয়ামে রাখতে হবে। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর নিচের অংশটা লাল লাল হয়ে গেলে এখানে দিয়ে দিব 1 কেজি পরিমাণ ঝিঙে। মাঝখানে ফালি করে এরকম গোল গোল করে কেটে রেখেছি, সেইগুলো। এখন আলতোভাবে নিচের মাছগুলো হালকা উপরের দিকে উঠিয়ে দিয়ে এরপর এগুলোকে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে চুলার আগুনটি একদম ডিম করে দিব। এখানে আমি কোনো প্রকার জল ব্যবহার করব না। ঝিঙে থেকে যে জলটা বের হবে সেটি দিয়েই এই ঝিঙেগুলো সেদ্ধ হবে। চুলার আগুনটি যেহেতু একদম কমিয়ে রেখেছি, সেই জন্য 20-25 মিনিট পর্যন্ত এভাবে বসিয়ে রাখতে হবে। এরপর ঢাকনাটি তুলে দিব। ঝিঙে থেকে কিছুটা জল বেরিয়ে গেছে। এখন আমি চুলার আগুনটি হাই ফ্লেমে করে দিব, কারণ ঝিঙে আর মলা মাছের তরকারিটা আমি মাখো মাখো করে রান্না করব। আগে আলতোভাবে নেড়ে মাছ এবং ঝিঙেগুলো সমান করে দিব। এরপর চুলার আগুন বাড়িয়ে দিয়ে অপেক্ষা করব ঝোলগুলো মাখো মাখো হয়ে যাওয়ার জন্য। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এগুলোকে শুকিয়ে নিতে পারো, তবে এই তরকারিটা একটু মাখো মাখো থাকলেই খেতে অনেক মজা লাগে। কিছুক্ষণ হাই হিটে বসিয়ে রাখার পর তরকারিটা এরকম মাখো মাখো হয়ে গেলে চুলার আগুনটা নিভিয়ে দিব। আর এভাবে চুলার উপরে কিছুক্ষণ বসিয়ে রাখার পর তরকারিটা আরও বসে যাবে। এই তরকারিটা খেতে এত টেস্টি হয়, তোমরা ট্রাই করে দেখলেই বুঝতে পারবে। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।